আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি, আর কেন করছি সেটা আপনাদেরকে জানাবো। তো আমি চলে আসলাম উত্তরা জসীমউদ্দিনের কেএফসিতে। বাচ্চাদের জন্য কেএফসি নিতে হবে। আর আমি যখন জসীমউদ্দিনে চলে আসলাম তখন দেখলাম, মানে যখন আমি কেএফসিতে আসছিলাম তখন দেখলাম যে ডমিনোস পিৎজারও একটা আউটলেট উত্তরা জসীমউদ্দিনের এখানে চলে আসছে। তো এটা আমার জন্য খুবই ভালো। ডমিনোস পিৎজাতে এর আগে তো পিৎজা খেয়েছি, তো এবার কাছে হওয়াতে দেখা যায় যে হয়তো মানে 2 মাস পর পর তো যাওয়াই হবে। তো আমি আসলে এবার বলি আমি কেন কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমার খুবই ঠান্ডা লেগেছিল, গলা একদম বসে গিয়েছিল, আমি ভয়েসও দিতে পারছিলাম না ঠিক মতো করে। তাই আমি আসলে কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। এখন আমাকে দেখলেই হয়তো বুঝবেন যে আমি যে কতটা সিক, মানে ওই সময়ে আমি আসলে সিক ছিলাম। আর তখন বাচ্চারা আবদার করছিল যে কেএফসির চিকেন খাবে। তো কি আর করা, যেহেতু ওরা আবদার করছিল তাই কিন্তু আমি চলে আসলাম কেএফসির চিকেন নিতে। কেএফসির চিকেনটা ওরা তো চিকেন পছন্দ করে, বা চিকেন ফ্রাইটা যে কতটা পছন্দ করে এটা যারা বাচ্চাকে কিনে দিচ্ছেন বা যারা খাওয়াচ্ছেন তারাই আসলে জানে, না যাদের ঘরে বাচ্চা আছে। তো আমি আসলে অর্ডার করেছিলাম, একটা মিল অর্ডার করেছিলাম 499 টাকার। ওই মিলটার মধ্যে সব কিছুই আসলে ছিল, মানে চিকেন উইংস ছিল 4টা, আর 2টা চিকেন ফ্রাই ছিল, আর একটা ড্রিঙ্কস ছিল। তো আমি এগুলো বললাম পার্সেল করে দিতে, তো আপু সুন্দর করে পার্সেল করে দিয়েছে। এরপর আসলে এখন বাসায় যাব, তার আগে কিছু কাজ আছে সেটাও করব। আর আমি একা আসলে বের হয়েছিলাম, মাঝে মাঝে না একা কাজ করতে খুবই ভালো লাগে, মানে একা গিয়ে কোনো কিছু কেনাকাটা করতে খুবই ভালো লাগে। আপনি যখন কোনো কাজ একা করবেন সেই কাজটা দেখবেন অনেক গোছানো হবে, আর সেই কাজের সিদ্ধান্ত নিতে আসলে অনেক ভালো লাগবে। তো যাই হোক, এরপর চলে আসলাম জসীমউদ্দিনের মোড়ে, কারণ এখান থেকে পুরি নিব। যদিও শীতের দিন কিন্তু বাহিরের খাবারটা অ্যাভয়েড করা উচিত, তারপরও মাঝে মাঝে আসলে খাওয়াই যায় বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য। আর শীতের সিজনটা এমন একটা সিজন, মানে সন্ধ্যার নাস্তাতে এক এক সময় এক একটা খেতে ভালো লাগে, বিশেষ করে বাইরের খাবারগুলো আসলে খেতে ভালোই লাগে। তারপরও কি করব, ভেবে মানে বুঝেই খেতে হবে। তো সন্ধ্যার পর এখন পুরি টুরি জানা নিয়ে বাসায় চলে আসলাম। এরপর আমি ভাগ করে দিচ্ছি সব বাচ্চাদেরকে, আর এসে মেয়েকে ঘুম থেকে উঠালাম। আর আমি বলছিলাম যে গ্যালারিতে সবাই অপেক্ষা করছে প্লেট নিয়ে, কখন তাদেরকে সার্ভ করে দিব, কখন তারা খাবে। আর যেহেতু সন্ধ্যার পর গিয়েছিলাম, আর সন্ধ্যার পর কিন্তু উত্তরা অনেক জমজমাট থাকে, মানে সবাই বাইরে চলে আসে খাওয়া দাওয়া করতে। তো এর জন্য আমার কাছে আসলে সন্ধ্যার পর উত্তরাতে যেতে খুবই ভালো লাগে। এই যে এখন আমি সব কিছু তাদেরকে ভাগ করে দিচ্ছিলাম, কারণ এটা দুজনের জন্য এনেছি। ও হ্যাঁ, সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও ছিল, এটা কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম। এখন এই ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেনটা দুজনের মধ্যে আমি ভাগ করে দিব। আমি যখনই কোনো খাবার আনি চেষ্টা করি দুজনকে ভাগ করে দিতে, সমান দিতে, কিন্তু তারপরও অনেক সময় আমার মেয়ে ওটা খাওয়ার পরও দেখা যায় যে ওর ভাইয়ের কাছ থেকে দিতে বলছে। তো আমি এটা কয়েকবার বা অনেকবার ওকে আমি বুঝাই, কিন্তু আমার মেয়ে আসলে বুঝে না, ও তো ছোটো। তারপর বাধ্য হয়ে দেখা যায় যে আমার ছেলের কাছ থেকেও খাবার একটু দিয়ে দিতে হয়। আবার আমার ছেলেও অনেক সময় ওর কাছ থেকে খাবার কেড়ে নিতে চায়। আসলে এগুলো না, মানে স্মৃতি হিসেবে থাকে, বা আমি ভিডিও করে রাখি। কোনো এক সময় যখন ওরা বড় হবে তখন দেখবে যে খাবার নিয়ে তারা কেমন কাড়াকাড়ি করেছে। তো যাই হোক, সবার ঘরেও হয়তো এরকমই হয়, আমার ঘরেও আসলে এরকমটাই হয়। এবার চিকেন ফ্রাইগুলো নিয়ে কিছু বলি। এর আগেও আমি কেএফসি চিকেন খেয়েছিলাম, বাট এখনকার থেকে না আগেই বেশি ভালো লাগতো। এখন না চিকেন ফ্রাইগুলো জানি কেমন লাগে। তবে ওই দিন যে আমি হারফির চিকেন ফ্রাই খেয়েছিলাম, হারফির উইংস খেয়েছিলাম, আমার কাছে না খুবই ভালো লেগেছিল, মানে অনেক টেন্ডার ছিল। বাট আমাকে এই যে মানে কেএফসি যে চিকেনগুলো নিলাম এগুলো কেমন কেমন জানি লাগছিল, মানে মনে হচ্ছিল যে কি একটু বাসি বাসি। যাই হোক, আমি আসলে জানি না, অনেকদিন পরও খেয়েছি হয়তো তাই এমন হচ্ছে। বাট আপনারা যদি রেগুলার চিকেন ফ্রাই মানে কেএফসি চিকেন খেয়ে থাকেন, যদি কেউ জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু সবগুলো আমার মেয়ে খায়নি, একটা উইংস আমি খেয়ে ফেলেছিলাম, তাই আসলে বলছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।